২০১২ সালে অস্ট্রিয়ার এক ব্যক্তি ইতিহাস সৃষ্টি করেন। তার নাম ফেলিক্স বাউমগার্টনার। তিনি মহাকাশের প্রান্ত থেকে লাফ দিয়ে পৃথিবীতে ফিরে আসেন এবং হয়ে যান প্রথম মানুষ যিনি শব্দের গতিবেগ ভেঙেছিলেন বিমান ছাড়া। এই মিশনটির নাম ছিল রেডবুল স্ট্রাটস মিশন। উদ্দেশ্য ছিল মানুষ কতটা উচ্চতা থেকে নিরাপদে পড়তে পারে এবং শব্দের গতিবেগ অতিক্রম করলে শরীরের কি হয় তা পরীক্ষা করা। লাফ দেবার সময় ফেলিক্স পৃথিবীর প্রায় ৩৯ কিলোমিটার ওপরে ছিলেন। ওই উচ্চতায় বাতাস এতটাই পাতলা যে যদি শরীর ঘুরতে শুরু করে তখন নিজেকে থামানোর মতো কোনো বাতাসই থাকে না। শুরুতে সবকিছু নিয়ন্ত্রণে ছিল, কিন্তু কিছু সময় পর তার শরীর ঘুরতে শুরু করে। ধীরে ধীরে গতি বাড়তে থাকে এবং তিনি বিপজ্জনক স্পিনে পড়ে যান। এই সময় ফেলিক্সের মাথার ভেতর রক্তচাপ বেড়ে যায়, আর তিনি জানতেন যদি চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসে তিনি মারা যাবেন। কিন্তু সৌভাগ্যবশত তার স্যুটে থাকা জি-উইজ নামে সেন্সার তাকে ঘূর্ণন থামাতে সাহায্য করে। এরপর তিনি ধীরে ধীরে স্থিতিশীল হন, আবার বায়ুমণ্ডলে ফিরে আসেন এবং অবশেষে নিরাপদে প্যারাশুট খুলে মাটিতে অবতরণ করেন। এই লাফ শুধু এক ব্যক্তির সাহস নয়, এটা ছিল মানুষের সীমা পরীক্ষা করার এক বাস্তব উদাহরণ, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি আর মানসিক শক্তি একসাথে মিলে অসম্ভবকে সম্ভব করে তোলে।